আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। বহুকাল আগে এক গ্রামে একজন লোক বসবাস করত। সেই লোকটি অনেক ধনী ছিল এবং সেই লোকটির একটি মাত্রই পুত্র সন্তান ছিল এবং জন্মসূত্রে একমাত্র সেই লোকটির সকল সম্পদের মালিক ছিল তার সেই একমাত্র ছেলে সন্তান। তাদের দিনকাল বেশ ভালোই চলছিল। তারা হতদরিদ্রদেরকে তাদের সম্পদ থেকে দান করত। কিন্তু তাদের এই বিশাল সম্পদ দেখে তাদের চারজন নিকটাত্মীয় তাদেরকে খুবই হিংসা করত। তারা সব সময় চাইতো যে ওই বৃদ্ধা লোকটির ছেলেকে হত্যা করে তারা বৃদ্ধার সকল সম্পত্তি লুটে নেবে। তারা মনে মনে চিন্তা করত যে বৃদ্ধা লোকটির ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, তাই সে একটা সময় মৃত্যুবরণ করবে। কিন্তু তার একমাত্র ছেলে যদি জীবিত থাকে তাহলে তারা কোনো মতেই সম্পত্তি লুটে নিতে পারবে না। সুতরাং আগেই ছেলেকে তাদের পথ থেকে সরাতে হবে। তাই তারা চারজন মিলে প্রতিদিন চিন্তাভাবনা করত কিভাবে ওই বৃদ্ধা লোকটির ছেলেটিকে হত্যা করা যায়। এভাবে করে ওই চারজন লোক সবসময় বৃদ্ধা লোকটির ছেলেটির উপর নজর রাখতে শুরু করলো। ছেলেটি একা কোথায় যেত, কোথা থেকে আসতো, কি করত, সব কিছুর খোঁজখবরই তারা লুকিয়ে লুকিয়ে রাখত। অর্থাৎ তাদের মূল উদ্দেশ্যই ছিল তারা যখন ছেলেটিকে একা পাবে তখনই তারা তাকে হত্যা করে ফেলবে। বৃদ্ধ লোকটির ছেলেটি ওই চারজন লোকের সাথে খুবই ভালো আচরণ করত, কেননা ওই চারজন লোকই ছিল তাদের বংশের আত্মীয়। কিন্তু এই চারজন লোকই যে যুবকের ক্ষতি করতে চায়, যুবকটি সেটি কল্পনাও করতে পারেনি। একদিন যুবকটি তাদের ব্যবসার উদ্দেশ্যে এক শহর থেকে অন্য শহরে ঘোড়ায় করে রওনা হলো। গ্রাম থেকে সে শহরটি দূরে হওয়ার কারণে যুবকটি যখন ঘোড়ায় করে যাচ্ছিল তখন জঙ্গলের মধ্যে ঘোড়াটি হঠাৎ ক্লান্ত হয়ে পড়ল এবং যুবকটিও কিছুটা ক্লান্ত বোধ করলো এবং তখন নামাজেরও সময় হয়ে গিয়েছিল। এদিকে ওই চারজন ব্যক্তি যুবকটির ওপর নজর রাখছিল এবং তারাও যুবকের পেছনে পেছনে জঙ্গলের মধ্যে চলে এসেছিল। তারা সকলেই কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে রেখেছিল যেন যুবকটি তাদেরকে চিনতে না পারে। অতঃপর সেই চারজন লোক যুবকটির ওপর আক্রমণ করলো এবং বলল, আমরা তোমাকে হত্যা করতে চাই। তখন যুবকটি বলল, বেশ, তোমরা আমাকে হত্যা করতে পারো, তবে আমাকে শেষবারের মতো নামাজ আদায় করতে দাও। তখন ওই চারজন ব্যক্তি বলল, বেশ, তাহলে তুমি নামাজ আদায় করতে থাকো। তখন যুবকটি যখন নামাজ আদায় করলো এবং সেজদায় লুটিয়ে পড়ল, তখন সেই চারজন ব্যক্তি যুবকটির মাথায় লাঠি দিয়ে আঘাত করলো এবং রক্তাক্ত অবস্থায় যুবকটি সেখানেই মৃত্যুবরণ করলো। যুবকটির যেই ঘোড়াটি ছিল তারা সেই ঘোড়াটিকেও মেরে ফেললো। তারা যুবকটির লাশ এবং ঘোড়াটির লাশ উভয়কেই পানিতে ছুঁড়ে ফেলে দিল। আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, যার ফলে যুবকটির পড়ে থাকা মাটিতে রক্ত পানিতে ধুয়ে গেল। হত্যাকাণ্ডের কোনো চিহ্নই আর থাকলো না। এদিকে যুবকটির বৃদ্ধ পিতা তো ঘরে না ফেরার কারণে চিন্তা করতে লাগলো। তখন যুবকের এক বন্ধু যুবকের খোঁজার উদ্দেশ্যে শহরে বেরিয়ে পড়ল। সে অনেক জায়গায় খুঁজলো কিন্তু যুবকটিকে কোথাও পেল না। আর পাবেই বা কী করে? তাকে তো হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। একটি ছোট্ট শিশু জঙ্গলের মধ্যে গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে সেই হত্যার দৃশ্য দেখেছিল। সে বৃদ্ধা লোকটির কাছে আসলো এবং বলল, আপনার ছেলেকে চারজন লোক হত্যা করেছে। আমি নিজ চোখে সেটা দেখেছি এবং তার লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারা তাকে হত্যা করেছে সেটা আমি দেখতে পারিনি, কেননা তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তারপর সেই চার ব্যক্তি মনে মনে চিন্তা করতে লাগলো, আমরা যে যুবককে হত্যা করেছি তার কোনো চিহ্নই থাকলো না, সুতরাং আমাদের ধরা পড়ার কোনো ভয় নেই। কিন্তু তারা তো জানতো না আল্লাহ তাআলার জমিনে কাউকে হত্যা করে কেউ কখনো রেহাই পাবে না। মহান আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন। এর বেশ কিছুদিন পর দেখা গেল যে ওই চার হত্যাকারীর মধ্যে একজনের শরীরে কুষ্ঠরোগ দেখা দিল এবং সে অনেক চিকিৎসা গ্রহণ করলো কিন্তু কোনোভাবেই সেরে উঠছিল না এবং হঠাৎ করে সেই লোকটি মৃত্যুবরণ করলো। বেশ কিছুদিন পর বাকি তিনজনেরও একই সাথে কুষ্ঠরোগ দেখা দিল এবং তাদের শরীরের অবস্থা এমন হয়ে পড়ে গিয়েছিল যে তাদেরকে পুরো কাপড় খুলে উলঙ্গ অবস্থায় রাখতে হয়েছিল এবং একে একে তাদের তিনজনেরও মৃত্যু হলো।
অর্থাৎ মহান আল্লাহ তাআলা তাদের পাপের শাস্তি তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিল। আমরা যারা পাপ করে পাপকে গোপন করে রাখি, আমরা হয়তো ভেবে থাকি যে আমরা এই পাপের জন্য কখনোই শাস্তি পাবো না, কিন্তু এটা ভুললে চলবে না যে আল্লাহ তাআলা হলেন উত্তম বিচারক। তিনি সকল পাপীকে অবশ্যই শাস্তি দিবেন, দুনিয়াতে কোনো না কোনোভাবে শাস্তি দিবেন এবং পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নাম।